হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আমরা আজকে বাল্মীকি রামায়ণ এপিসোড শুরু করছি, যা বাল্মীকি রামায়ণের ওপর আশ্রয় করে তৈরি করা হয়েছে। এই এপিসোডগুলো থেকে রামায়ণের অনেক অজানা রহস্য জানতে পারবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। প্রথমে সকলে চরণে আমার মস্তক অর্পণ করছি। আপনাদের পাশে যদি হেডফোন থাকে তাহলে কানে লাগিয়ে নিন। চলুন আমরা সকলে রথে উঠে। আপনারা সকলে রথে উঠে গেছেন? ঠিক আছে, যাওয়া যাক। আমরা চলে যাচ্ছি সপ্তম মন্বন্তরের ২৪ নম্বর চতুর্যুগ বা দিব্যযুগের ত্রেতা যুগে। নদীর নাম ছিল সরজু নদী। তার তীরবর্তী অঞ্চলে শ্যামল শস্য পরিপূর্ণ কোশল নামক এক বিশাল ও সমৃদ্ধ ভূখণ্ড ছিল। এই বিশাল ভূখণ্ড মধ্যে শাসক বৈবস্বত মনুর অভিলাষ অনুসারী ও অযোধ্যা নামক বিখ্যাত নগর প্রতিষ্ঠিত হয়েছিল। এই সুপ্রতিষ্ঠিত নগরটি ছিল দৈর্ঘ্যে ৯৬০ মাইল এবং প্রস্থে ২৪ মাইল। এটা ছিল অত্যন্ত সুসজ্জিত এবং এর সৌন্দর্যমণ্ডিত পথসমূহ হাতির সুর দ্বারা সুগন্ধি জল বর্ষণ করে সুবাসিত করা হতো। প্রতিদিন দিব্য লোকের কুমারীগণ দিব্য বিমানে চড়ে ভেসে বেড়াতে বেড়াতে এই নাগরীর উপর পুষ্প বর্ষণ করত। অযোধ্যার ধনুকাকৃতি প্রবেশপথসমূহ ছিল মার্বেলের তৈরি। দরজাগুলো ছিল স্বর্ণ ও রূপার তৈরি এবং মূল্যবান রত্ন খচিত। অযোধ্যার কামান ও গোলাসমূহ যে কোনো শত্রুকে প্রতিরোধ করার মতো শক্তিশালী ছিল। উপযুক্ত স্থানে হাট বাজারের অবস্থান ছিল সুপরিকল্পিতভাবে সাজানো। রাস্তার উভয় পাশে তৈরি সপ্ততারা বিশিষ্ট ভবনসমূহ ছিল সারিবদ্ধ ও প্রতিসম। অযোধ্যা নগরী সঙ্গীত ও বাদ্যযন্ত্রের সুমধুর স্পন্দনের দ্বারা প্রতিধ্বনিত হতো, যেন তা স্বর্গের রাজা ইন্দ্রের ধাম অমরাবতীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করত। নগরব্যাপী কবি পরমেশ্বর ভগবানের লীলা মহিমা কীর্তন করতেন এবং নৃত্যশিল্পীরা সকলের মঙ্গলার্থে ভগবানের লীলা অভিনয় করতেন। অযোধ্যায় ফুল ফলে ভরপুর বৃক্ষের ছায়াঘেরা অনেক বাগান ছিল। লাল, নীল ও সোনালী পদ্মের জলাশয়গুলো সব সময় পূর্ণ থাকত। গ্রীষ্মের দিনগুলো বসন্তকালের মতোই মনে হতো। ময়ূর ও সারসের ডাক সর্বত্র শোনা যেত। অযোধ্যায় নদীসমূহে প্রবাহিত জলের স্বাদ রসের মতো মিষ্টি ছিল। আহা! আর তা শুধু পান করার জন্যই ব্যবহার করা হতো না, অসংখ্য আমবাগানে জলসেচনের জন্য ব্যবহার হতো। নিখুঁতভাবে নকশা করা মূল্যবান পাথরে নির্মিত বাড়ি ও প্রাসাদসমূহ পতাকা ও ফুলের মালায় সুসজ্জিত ছিল। এই সৌন্দর্য বৈকুণ্ঠের প্রাসাদের মতোই অতুলনীয়। হাজার হাজার যোদ্ধা মহানগরীর সুরক্ষায় নিয়োজিত ছিল, যাদের মধ্যে ছিল দক্ষ তীরন্দাজ ও অস্ত্রচালনায় পারদর্শী রথারোহী যোদ্ধা, যারা একই সময়ে সহস্র জনের সাথে যুদ্ধ করতে সমর্থ ছিল। অযোধ্যার রাস্তাসমূহে পর্যটকের ভিড় লেগেই থাকত। পৃথিবীর সকল রাজ্যের রাজা ও রাজকুমারগণ বার্ষিক কর প্রদান ও অযোধ্যার রাজাকে শ্রদ্ধা নিবেদন করতে সেখানে আসতেন। ব্রাহ্মণ পুরোহিতগণকে প্রায়ই ভগবান শ্রীবিষ্ণুর মহিমা কীর্তন, যজ্ঞাগ্নিতে ঘৃত আহুতি এবং বৈদিক মন্ত্রোচ্চারণ করতে দেখা যেত। মহারাজ দশরথ সমগ্র পৃথিবীর সম্রাট এবং মহান রাজর্ষিই ছিলেন। তিনি মহর্ষি পর্যায়ে বিবেচিত হতেন। তিনি ছিলেন একজন দুর্জয় যোদ্ধা এবং তিনি একাই অগণিত প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করতে সমর্থ ছিলেন। তিনি ও তার প্রজাগণ প্রত্যেকেই ছিলেন ধার্মিক। অযোধ্যা নগরী ছিল সম্পূর্ণ আদর্শ বৈদিক সভ্যতার নিদর্শন। কেউ কৃপণ ছিল না এবং কেউ কাউকে প্রতারণা করত না। এইবার বুঝতে পেরেছেন যে কেন শ্রীরামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন? আজ এতটুকুই থাক, পরে আবার নিয়ে আসব নতুন এপিসোড। আরে প্রভু, ততক্ষণ কি করব? ডাল রুটি খাও আর হরিগুণ গাও। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম।